আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদা পারভিন ইতি, হোমিও কনসালটেন্ট। আমি আপনাদের সাথে আজকে মহিলাদের একটি কমন রোগ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লিকুরিয়া বা সাদাস্রাব। আমাদের দেশে প্রায় 90% মহিলাদের মধ্যে এই রোগটি বিদ্যমান। লিকুরিয়া কি? মেয়েদের জরায়ু হতে এক প্রকারের সাদা, হলুদ কিংবা নীল অথবা লাল রঙের দুর্গন্ধযুক্ত চটচটে তরল পদার্থ নির্গমন হওয়াকে লিকুরিয়া বলে। এটি মাসিকের আগে অথবা পরে দেখা যায়। এছাড়া যদি এটি দীর্ঘদিন সময় ধরে চলতে থাকে তাহলে বুঝতে হবে এটি রোগ। লিকুরিয়া কেন হয়? লিকুরিয়া বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন অতিরিক্ত সহবাস, অতিরিক্ত ঠান্ডা লাগা, আলস্যতা, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা, জরায়ুর স্থানচ্যুতি, মলদ্বারে ছোট ছোট ক্রিমের উৎপাত, এসব কারণে লিকুরিয়া হয়ে থাকে। লিকুরিয়া সম্বন্ধে হোমিওপ্যাথিতে চমৎকার কিছু ওষুধ রয়েছে, যেগুলো সেবনের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন। ওষুধগুলোর মধ্যে প্রথমে হচ্ছে পালসেটিলা। পালসেটিলার রোগী গরম কাতর, নম্র, ভদ্র, শান্ত স্বভাবের। ডাক্তারকে রোগের কথা বর্ণনা দিতে দিতে কেঁদে ফেলে। ইহার স্রাব দুধের স্বরের ন্যায় গাঢ়। এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে এই ওষুধটি সেবনের মাধ্যমে আরোগ্য লাভ করবে। লিকুরিয়ার অন্যতম আরেকটি ওষুধ হচ্ছে সিপিয়া। সিপিয়ার রোগী গরম কাতর। এই রোগী দেখতে জীর্ণ শীর্ণ, ক্ষীণ, নম্র, ভদ্র, সব বিষয়ে উদাসীন থাকে। এই রোগীর আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে এর পেটের নাড়িভুড়িগুলো মনে হয় যেন যোনিপথ দিয়ে বেরিয়ে আসবে। আর ইহার প্রদস্রাব ঘন, হলদে, সবুজ এবং দুর্গন্ধযুক্ত। এবং এর সাথে যদি যোনিপথে চুলকানি থাকে তাহলে এই ওষুধটি সেবনের মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ করা যায়। হোমিওপ্যাথিতে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে বোরাক্স। মহিলাদের মাসিকের আগে ও পরে ডিমের সাদা অংশের ন্যায় চটচটে গরম পরিমাণে অধিক স্রাব উরুদেশ পর্যন্ত যদি নেমে আসে, এই ক্ষেত্রে বোরাক্স ওষুধটি অতি চমৎকারভাবে কাজ করে। হোমিওপ্যাথিতে লিকুরিয়ার আরেকটি চমৎকার ওষুধ হচ্ছে অ্যালোমিনা। ইহার রোগী শীতকাতর। ইহা অত্যন্ত দুর্বল ও ফ্যাকাশে রক্তহীন। ইহার রোগীর প্রচুর কোষ্ঠবদ্ধতা থাকে, 2-3 দিনেও পায়খানার কোনো বেগ আসে না। ইহার প্রদস্রাব হলদে এবং চটচটে এবং পরিমাণে এত বেশি যে এটি পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসে। এরকম লক্ষণ যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে এই ওষুধটি সেবনের মাধ্যমে চমৎকার ফল পেতে পারেন। লিকুরিয়ার আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কাপ। ইহা রোগী দেখতে মোটাসোটা, থলথলে এবং ঘুমন্ত অবস্থায় মাথার ঘামে বালিশ ভিজে যায়। এবং এই রোগী খুবই ডিম পছন্দ, কিন্তু দুধ সহ্য করতে পারে না। এই রোগীর স্রাব সাদা এবং ঘন এবং পরিমাণে অধিক বেশি, সাথে যোনিপথে চুলকায় এবং জ্বালা করে। বালিকাদের ক্ষেত্রে এই ওষুধটি বিদ্যুতের মতো কাজ করে। লিকুরিয়ার আরেকটি চমৎকার ওষুধ হচ্ছে কলোফাইনাম। শ্বেতপদর ও রক্তপদর উভয় স্রাবে এই ওষুধটি অধিক কার্যকরী। ছোট ছোট বালিকাদের দুর্বলতা সহ অধিক পরিমাণে স্রাব নির্গত হলে ক্যালকেরিয়া কার্বের ন্যায় এই ওষুধটি অধিক কার্যকরী। আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে যেসব ওষুধ নিয়ে আলোচনা করব, এগুলো ছাড়া হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক আরও ওষুধ রয়েছে। এজন্য আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন।